নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে পরীক্ষা দেবে তোমাদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে চলে এসেছি। এই সাজেশনের মধ্যে থাকবে তোমাদের প্রশ্নমান 2, 3 ও 5 নম্বরের প্রশ্ন। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব প্রশ্নমান 2 এর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রথমে দেখাবো সালোক সংশ্লেষ ও বাষ্পমোচন এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো থাকবে। অঙ্গার আত্মীকরণ কাকে বলে? হিল বিক্রিয়া বলতে কি বোঝো? আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস কি? পরবর্তী দেখো C3 ও C4 উদ্ভিদের প্রধান দুটি পার্থক্য লেখো। পরবর্তী দেখো পরোক্ষ বা সূক্ষ্ম বাষ্পমোচন বা গুডেশন কাকে বলে? পরবর্তী দেখো পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার পেছনে রক্ষী কোষের ভূমিকা কি? পরবর্তী দেখো কোয়ান্টোজম কি? পরবর্তী দেখো পুষ্টি ও বিপাক এই অধ্যায় থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে একটু তোমরা দেখো, আর যদি পারো প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বে। দেখো কি আছে, মৃতজীবী ও পরজীবী পুষ্টির দুটি মূল পার্থক্য লেখো। পরবর্তী দেখো সুষম খাদ্য কাকে বলে? বিএমআর মৌল বিপাক হার বলতে কি বোঝায়? পরবর্তী দেখো প্রোটিন ও শক্তির অপপুষ্টি কি, এর ফলে শিশুদের কি কি রোগ হতে পারে? পরবর্তী দেখো উপচিতি বিপাক ও অপচিতি বিপাকের মূল পার্থক্য লেখো। খাদ্যের নির্দিষ্ট গতিশীল ক্রিয়া বলতে কি বোঝায়? পরবর্তী দেখো প্রাণীর সদৃশ ও হলোজাইক পুষ্টির প্রধান ধাপগুলি কি কি? সবাত শোষণ ও অবাত শোষণের দুটি প্রধান পার্থক্য লেখো। সন্ধান বা ফার্মেন্টেশন কাকে বলে? শ্বসন অনুপাত বলতে কি বোঝো? পরবর্তী দেখো বহিঃশোষণ ও অন্তঃশোষণের মধ্যে দুটি পার্থক্য লেখো। পরবর্তী দেখো শোষণে এটিপিকে শক্তির ক্ষুদ্র বলা হয়, শক্তির মুদ্রা বলা হয় কেন? পরবর্তী দেখো সংবহন থেকে মুক্তি সংবহন ও বদ্ধ সংবহনের মধ্যে দুটি মূল পার্থক্য লেখো। পরবর্তী দেখো পেসমেকার কাকে বলে? প্রাকৃতিক পেসমেকার কোনটি? পরবর্তী দেখো রক্ততঞ্চন বলতে কি বোঝো? এতে সাহায্যকারী একটি প্রোটিনের নাম লেখো। পরবর্তী দেখো ধমনী ও শিরার গঠনগত পার্থক্য লেখো। পরবর্তী দেখো রক্ত ও লসিকার মূল পার্থক্য কি? সিরাম বলতে কি বোঝায়? পরবর্তী দেখো উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন কি? পরবর্তী দেখো রেচন অধ্যায় থেকে রেচন ও ক্ষরণের দুটি তফাৎ লেখো। রেফাইট কি, এটি কোন উদ্ভিদে পাওয়া যায়? পরবর্তী দেখো গ্লোমেরুলাসের কাজ কি? পরবর্তী দেখো উদ্ভিদের তরুক্ষীর বলতে কি বোঝায়? এর একটি অর্থনৈতিক ব্যবহার লেখো। পরবর্তী দেখো উপকার কাকে বলে? দুটি উপকারের নাম ও কাজ লেখো। পরবর্তী প্রশ্ন দেখো হেনরি লুপের কাজ কি? ম্যালপিজিয়ান কর্পাসাল কি কি নিয়ে গঠিত? পরবর্তী আমরা দেখব প্রশ্নমান 3 ব্যাখ্যামূলক প্রশ্ন। প্রথমে আছে আলোক নির্ভর পর্যায় ও আলোক নিরপেক্ষ পর্যায়ের আলোক ও অন্ধকার দশার প্রধান 3টি পার্থক্য লেখো। আচ্ছা, এই প্রশ্নগুলোর মান কিন্তু 3, ব্যাখ্যামূলক প্রশ্ন। হ্যাঁ, পরবর্তী দেখো সালোক সংশ্লেষে ক্লোরোফিল এবং সূর্যালোকের ভূমিকা আলোচনা করো। পরবর্তী দেখো বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া বলা হয় কেন? পরবর্তী প্রশ্ন দেখো মানবদেহের যকৃৎ ও অগ্রাশয় থেকে নিঃসৃত পাচক রসের ভূমিকা লেখো। পরবর্তী প্রশ্ন দেখো রক্তের প্রধান উপাদানগুলি কি কি? লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার কাজ লেখো। পরবর্তী দেখো চিত্র ছাড়া মানব হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহনের পথটি সংক্ষেপে বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন দেখো ক্রেবস চক্রকে কেন টিসিএ চক্র বলা হয়? পরবর্তী প্রশ্ন দেখো উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত ও নাইট্রোজেন বিহীন দুটি করে রেচন পদার্থের নাম এবং অর্থনৈতিক গুরুত্ব লেখো। এখানে যে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে গুরুত্ব দেবে। চলো এবার 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। প্রথমে আছে মানবদেহের প্রধান রেচনাঙ্গ নেফ্রনের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। চিত্রের জন্য 3 নম্বর আর চিহ্নিতকরণের জন্য 2 নম্বর উল্লেখ করা রইল এখানে। পরবর্তী দেখো সালোক সংশ্লেষের আলোক নির্ভর পর্যায়ের প্রধান ধাপগুলি সংক্ষেপে আলোচনা করো। এটিপিকে শক্তির মুদ্রা বলা হয় কেন? 3+2 নাম্বারটা দেখে নিও।
পরবর্তী দেখো বাষ্পমোচন নিয়ন্ত্রণকারীর প্রধান 3টি বাহ্যিক কারণ আলোচনা করো। পরবর্তী দেখো বাষ্পমোচন ও বাষ্পীভবনের পার্থক্য কি? পরবর্তী প্রশ্ন দেখো মানবদেহের পরিপাকতন্ত্রে শর্করা ও প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক প্রক্রিয়া সংক্ষেপে বর্ণনা করো। প্রশ্ন মানটা দেখে নাও 3+2। পরবর্তী দেখো মানুষের হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে বিভিন্ন প্রকোষ্ঠ ও কপাটিকাগুলি চিহ্নিত করো। চিত্রের জন্য 3 নম্বর এবং চিহ্নিতকরণের জন্য 2 নম্বর রইল। পরবর্তী দেখো শোষণ প্রক্রিয়ায় গ্লাইকোলাইসিস ধাপটি সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী দেখো কি আছে, একে ইএমপি পথ বলা হয় কেন? এর জন্য নাম্বার হচ্ছে 2। আচ্ছা তাহলে নাম্বারটা ভাগ হলো কি 3+2 = 5। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।